বিধানসভা নির্বাচনের মুখে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে বিস্ফোরক মেজাজে ধরা দিলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শনিবার মন্তেশ্বর বিধানসভার কুসুম গ্রামে দলীয় প্রার্থী শামসুল হকের সমর্থনে সভা করতে এসে কার্যত রণমূর্তি ধারণ করেন তিনি। স্টেজ ও মাইক বাঁধতে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন এই দাপুটের নেতা। এদিন কুসুম গ্রামে পৌঁছে হুমায়ুন কবির দেখেন সভার জন্য কোনো স্টেজ বা মাইকের ব্যবস্থা নেই। তার অভিযোগ, শুক্রবার রাত থেকেই ডেকোরেটর এবং মাইক মালিকদের ধমকানি চমকানি দিয়েছে তৃণমূলের হারমাত বাহিনী। শাসক দলের ভয়ে কেউ কাজ করতে সাহস পায়নি। এই ঘটনা জানতে পেরেই মেজাজ হারান হুমায়ুন কবির। মঞ্চ না পেয়েই রাস্তার ওপর দাঁড়িয়ে ভাষণ শুরু করেন তিনি। সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তবে তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের ভূমিকার প্রতিবাদে এবং সভা করতে বাধা দেওয়ার অভিযোগে প্রশাসনের সামনেই প্রায় 10 মিনিট মন্তেশ্বর মেমারি রোড অবরোধ করেন হুমায়ুন কবির ও তার অনুগামীরা। এর ফলে ব্যস্ততম এই রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বচসাতে জড়িয়ে পড়েন তারা। ভোটের আগে মন্তেশ্বরের মাটিতে হুমায়ুন কবিরের এই মারকুটে মেজাজ এবং কুরুচিকর মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। টোকেন প্রতিবাদ, একটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে, নির্বাচন কমিশনের মোরাল ডিউটি আছে যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী তাদের ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী তাদের যে সুবিধা অ্যাপস সেখানে পারমিশন নিয়ে ডায়াস বাঁধা, মাইক বাঁধা, সেটা পুলিশকে ইনশোর করতে হবে। পুলিশ যখন নিজে নেকেডলি তৃণমূলের দালালি করছে রাজ্য পুলিশ, এটাকে টোকেন প্রতিবাদ করার জন্য, রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি 10 মিনিট অবরোধ করছি। যদি ক্ষমতা থাকে বর্ধমান জেলার পুলিশের, আমাকে এখান থেকে অ্যারেস্ট করুক বা হঠাৎ, এটা আমার চ্যালেঞ্জ। সিদ্দিকুল্লাহর মতো বাটপর বা মিথ্যাবাদী লোকের কথার কোনো জবাব হয় না। আমি বিজেপিরও গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছি, নির্বাচনে দেখতে পাবেন। এবং বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কী গাঁটছাড়া আছে। যেদিন প্রার্থী পদ ডিক্লেয়ার করেছে, এই সিদ্দিকুল্লাহর নাম যেদিন ডিক্লেয়ার করেছে মন্তেশ্বর থেকে, সেদিন নিজেই বলেছে যে আগেকার আরএসএসের নেতারা ভালো ছিল, এখনকার আরএসএসের নেতারা আমার কথা শোনে। তাহলে এটা কি বোঝায়? যে মমতা ব্যানার্জির সঙ্গে অটল বিহারী বাজপেয়ী মমতার বাড়িতে, কালীঘাটের বাড়িতে এসে তার মাকে প্রণাম করে। এর থেকে প্রমাণিত হয় না হুমায়ুন কবির 2018 সালে পঞ্চায়েতে ভোট লুট করার প্রতিবাদে একবার বিজেপিতে গিয়েছে, সেটা মাত্র 12-13 মাসের জন্য, এবং লোকসভার ক্যান্ডিডেটও ছিল। সেই সময় বাদ দিয়ে গোটা 2021 থেকে তৃণমূলের এমএলএ হওয়া 2রা মে থেকে এখন অবধি কোনো বিজেপির নেতার সঙ্গে যদি কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো লেনদেন দেখাতে পারে, যেটা আমার ভিডিও এআই করে দেখিয়েছিল, সেটার জন্য আমি অনারেবল হাইকোর্টে মামলা করেছি। সেটার জন্য বারবার তেল মেরে বেড়াচ্ছে যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে যেন আর বাড়াবাড়ি না। প্রথম পর্যায়ে যে জনতা উন্নয়ন প্রার্থীদের হাতে আসল ক্ষমতাটা থাকবে, কারণ 148-এ বিজেপিও ধারে কাছে যেতে পারবে না। আর তৃণমূলও ওই 250-র গল্প করছিল, 250 থেকে নামতে নামতে এখন 148-এর কাছে এসে চেষ্টা করছে। ওদের যে আইপ্যাক দিয়ে এত করছিল, সেই আইপ্যাকই তালা বন্ধ করে পালিয়েছে। 11ই মে পর্যন্ত ওই সল্টলেকের যে 9 ফ্লোরে বসতো আইপ্যাকের প্রতীক জয়ী অভিষেকের হয়ে, তারা দেখেন না তাদের ম্যানেজিং ডাইরেক্টর দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। তারপরে আইপ্যাকই পশ্চিমবাংলা থেকে কাজকর্ম ছেড়ে ছুটি নিয়ে বন্ধ। মন্ত্রিসভা যে ডেকোরেটর, যারা প্যান্ডেল করার কথা, ডান্স করার কথা, যাদের মাইক বাঁধার কথা, তাদেরকে পুলিশ কোনো শেল্টার দেয়নি। এখানকার তৃণমূলের গুন্ডারা গুন্ডামি করেছে। ওই প্রার্থী যে তৃণমূলের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার গুন্ডারা গুন্ডাগিরি করেছে। তার প্রতিবাদে টোকেন 10 মিনিট আমি তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক হয়েছে, নির্বাক আছে। রাত্রি 10:30 কদিন 4 তারিখ পর্যন্ত দালালি করে নিক, তারপরে পথ অবরোধ করে সাধারণ মানুষকে নাজেহাল।
এটা কি কিছু নাজেহাল না, সাধারণ মানুষ এর মধ্যে কোনো অ্যাম্বুলেন্সের কিছু থাকতে পারে? অ্যাম্বুলেন্স আসলে অ্যাম্বুলেন্সকে পাস করে দেবো, আপনার অত দালালি করার দরকার নেই। আপনি অনেক দালালি করছেন, সাহেব, অ্যাম্বুলেন্স আসলে আমি তাকে পাস করে দেবো। আমাদের মানবিকতা আছে। আপনি যেটা 10 মিনিটে মহাভারত আমার পাজির যখন পাশ থেকে ডাস কেন পুলিশকে বলেন? এটা তো গণতান্ত্রিক অধিকার, ইলেকশন কমিশনের মোরাল ডিউটি। তখন আপনি কোথায় ছিলেন? আপনার খবর কোথায় ছিল? কেন সকাল থেকে খবর করেননি যে রাজ্যের প্রশাসন? বলছি বর্ধমান জেলায় আপনার সংগঠন তো দুর্বল হয়ে পড়েছে, যেখানে জেলা সভাপতি পদত্যাগ বা অন্যান্য এই যে মঞ্চে আপনার জেলা চেয়ারম্যান সভাপতি টাকাতে বিক্রি হয়েছে। বর্ধমান জেলার যে গাঙ্গুলি তিনটে মমতা ব্যানার্জি ডেকেছে আপু বলে, আর তিনি চলে গেছেন। এর আগে তো কোনোদিন ডাক পাইনি। এই মমতা আমার দলের জেলা সভাপতি হয়েছিল বলে তাকে ডেকেছে আর চলে গেছে। এরকম অনেকেই আছে। কখন সাজাবেন আবার সংগঠন? হ্যাঁ? সংগঠন ভোট হয়ে যাক, তারপরে নিশ্চয়ই সাজাবো সংগঠন। যখন বাড়িতে পৌঁছেছি তখন দেখি এখান থেকে সব ফোন করছে আমাদের লোকেরা যে প্রায় 20-22 জন মতো লোকজন এসে আমাদের যে মানে মাইক টাঙাচ্ছিল সে মাইকালাকে মারধর করেছে। মাইকালাকে মারধর করে তারা কারা? তারা মাইকম্যান সব যারা মারধর করেছিল তারা কারা? তারা তৃণমূলের গুন্ডা, সিদ্দিকুল্লাহ চৌধুরীর গুন্ডা, ওরা সব পোষা গুন্ডা। ওরা প্রশাসনকে অভিযোগ করেননি? একদম গতকাল অভিযোগ করেছি, প্রথমে থানায়, তারপর করেছি আপনার অবজারভারকে, তারপর পুলিশ অবজারভারকে, প্রত্যেককে মানে আমরা অভিযোগ করেছি, কিন্তু পুলিশের কোনো সহযোগিতা আমরা পাইনি। আপনার কি মনে হচ্ছে তৃণমূল ভয় খেয়েছে কোথাও? অবশ্যই ভয় খেয়েছেন। আর উনি অন্যান্য রাজনৈতিক দল আটকাচ্ছেন, উনি বিজেপিকে আটকাচ্ছেন না, উনি কংগ্রেসকে আটকাচ্ছেন না, সিপিএমকে আটকাচ্ছেন না। সে আমার গাড়ি ভাঙা থেকে শুরু করে মানে সব সময় আমাকে আক্রমণ, সব সময় আমাকে আক্রমণ। আমরা তো সর্বোচ্চ নেতৃত্বে এসেছিলাম, কি বার্তা দিয়ে গেলেন? উনি বললেন আপনি লড়ে যান, এটা আপনাকে ভয় পাচ্ছে বলে উনি এরকম করছেন। যে জিনিসে ভয় নেই সে জিনিসকে তো মানুষ গ্রহণযোগ্য মনে করে না। সাপকে ভয় করে বলে সাপ দেখলেই লাঠি নিয়ে তাড়া করে। ওটা তো 3 দিন বাকি, আর কি ভাবছেন এর মধ্যে কি করবেন? দারুণ ভোট হবে। আপনি 4 তারিখে মিলিয়ে নেবেন। এই যে